কি জানেন, বিশ্বের এমন কিছু কারখানা আছে যেখানে ব্যাঙের চামড়া দিয়ে তৈরি হয় দামি সব পণ্য। হ্যাঁ, যেসব ব্যাঙ আমরা জলাশয়ে ধান খেতে দেখি, সেগুলোর চামড়াই একদিন গিয়ে পরিণত হয় বিলাসবহুল ব্যাগ, জুতা, এমনকি ফ্যাশন ব্র্যান্ডের আইটেমে। ব্যাঙের চামড়া ব্যবহারের ইতিহাস খুব পুরনো নয়। ১৯৮০ সালের পর দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে যখন ব্যাঙ শিকার বাড়তে থাকে, তখন আন্তর্জাতিক বাজারে দেখা দেয় ব্যাঙের চামড়ার প্রতি আগ্রহ। কারণ ব্যাঙের চামড়া হয় তুলনামূলক পাতলা, হালকা, কিন্তু অবিশ্বাস্যভাবে টেকসই। ফলে সেগুলো দিয়ে তৈরি পণ্য দেখতে দামে কম হলেও গুণমানে হয় অনন্য। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশের কিছু এলাকায় বেশিরভাগ ব্যাঙ ধরা হয় বন, জঙ্গল, পুকুর, বিল, ধানক্ষেত থেকে। অনেক জায়গায় আবার ব্যাঙ পালন বা ফ্রগ ফার্মিংও শুরু হয়েছে। ব্যাঙ ধরা হলে প্রথমে সেগুলোকে পাঠানো হয় স্থানীয় বাজারে বা সরাসরি প্রসেসিং কারখানায়। কারখানায় ব্যাঙ আসার পর শুরু হয় চামড়া আলাদা করার প্রক্রিয়া। প্রশিক্ষিত কর্মীরা ব্যাঙের দেহ থেকে খুব সাবধানে চামড়া তুলে নেন। ব্যাঙ ছোট বলে চামড়া তুলতে দক্ষতা লাগে। চামড়াগুলো পরিষ্কার পানিতে ধোয়া হয় যাতে রক্ত, ময়লা, ফাইবার ইত্যাদি দূর হয়। পচন রোধ করতে চামড়ায় প্রচুর লবণ দেওয়া হয়। চামড়াকে রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয় যাতে চামড়া শক্ত, নমনীয় ও দীর্ঘস্থায়ী হয়। শুধু ব্যাঙ নয়, যে কোনো লেদার ইন্ডাস্ট্রিতে ট্যানিং অপরিহার্য। ব্যাঙের চামড়া দিয়ে তৈরি হওয়া পণ্যগুলো ফ্যাশনেবল। লেডিজ ব্যাগ, পুরুষদের মানি ব্যাগ, আকর্ষণীয় বেল্ট, জুতা, হাতঘড়ির স্ট্র্যাপ, কসমেটিক কভার, গিটার বা বাদ্যযন্ত্রের বিশেষ পার্টস। ব্যাঙের চামড়ার বিশেষত্ব হলো এর স্কেল বা ডটেড টেক্সচার। দেখতে খুবই ইউনিক লাগে, যা অনেক ব্র্যান্ডের কাছে একটি প্রিমিয়াম ডিজাইন। ইতালি, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইউরোপের লেদার ব্র্যান্ডগুলো ব্যাঙের চামড়া দিয়ে বিশেষ লিমিটেড এডিশন আইটেম তৈরি করে। একটি ছোট ব্যাঙের চামড়ার ব্যাগের দাম বাজারে $100 থেকে $1000 পর্যন্ত হয়ে থাকে। ব্যাঙ প্রকৃতির খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ অংশ। ব্যাঙ কমে গেলে বাড়ে মশা, পোকামাকড়, ফসলের শত্রু কীটপতঙ্গ। ফলে অনেক দেশে ব্যাঙ ধরা নিষিদ্ধ বা সীমিত। আবার কিছু জায়গায় ব্যাঙের অতিরিক্ত শিকার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ নিয়েও রয়েছে বড় বিতর্ক। ব্যাঙের চামড়ার কারখানা এক অদ্ভুত কিন্তু বাস্তব শিল্প, যা একদিকে অর্থনৈতিক সুযোগ দিচ্ছে, অন্যদিকে পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। আপনার মতে ব্যাঙের চামড়ার শিল্প কি চালু থাকা উচিত, নাকি পরিবেশের স্বার্থে সীমিত করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।